মাইলস্টোন ট্র্যাজেডিতে সবচেয়ে যেই ক্লাসের শিক্ষার্থীরা হতাহত বেশি হয়েছে সেটি তৃতীয় শ্রেণী, অর্থাৎ বিমানটি যেখানে ক্রাশ করেছে, যেখানে বিস্ফোরণ ঘটিয়েছে, তার পাশেই ছিল তৃতীয় শ্রেণীর ক্লাস। আমার সঙ্গে ছোট্ট একটা বাবু আমার সঙ্গে আছে, ওর নাম শাফি। ও ওই ক্লাসেই পড়ে, ওই ক্লাসেই পড়তো। ভাগ্যক্রমে ক্লাস ছুটি হওয়ার সাথে সাথে ও বের হয়ে, অর্থাৎ যেখানে প্লেনটা ক্রাশ করেছে সেখানে একটা দোলনা ছিল, সেই দোলনাটা আমরা দেখে এসেছি। সেই দোলনায় বসে দুলতেছিল, তাই না? তারপরে কি হলো একটু বলো তো। তারপর আমার একটা ভাই আসে, ভাই এসে বলে যে এখন খেলা লাগবে না, হ্যাঁ। আমরা বাসায় যেয়ে তারপর খেলবো। তারপর আমি আবার ওর সাথে যাইতেছি, তারপর হায়দার আলী জায়গায় আসছি। হায়দার আলী ভবন যেটা, ওটা হোস্টেল যেটা, হোস্টেল। হ্যাঁ, তারপর ওই জায়গায় যা ক্রাশ করে, তারপর আমি আর আমার ভাই ভয়ে বাসায় চলে গেছি দৌড় দিয়ে। ক্রাশ দেখে বাসায় চলে গেছো না? অর্থাৎ আগুন জ্বলতেছিল, তারপর বাসায় চলে গেছি। তারপর আম্মু বলে যে কি হয়েছিল, আমি বলি এই জায়গায় করছে। তারপর আম্মু বলে আয় যাই দেখাই। তারপর আম্মুর সাথে আসছিলাম, আইসে অনেক আগুন জ্বলতেছে। তারপর আবার চলে গেছি বাসায়। মানে আল্লাহ তোমাকে রহম করেছে, তুমি ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজন শিশু। এবং তুমি এই মানে তোমার মানসিক অবস্থা কেমন আমি জানি না, তবে তোমাদের এই ঘটনায় আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি। তোমরা যারা তোমাদের বন্ধুদেরকে হারিয়েছো, এই স্বাভাবিক হতে হয়তো সময় লাগবে, বাট মনে সাহস রাখো, আবার স্বাভাবিক হয়ে আসবে। পড়াশোনা শুরু করবা, বন্ধুদের জন্য দোয়া করবা। ঠিক আছে শাফি, ভালো থেকো তুমি। হ্যাঁ, বিমান ট্র্যাজেডির ষষ্ঠ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উৎসুক মানুষের ভিড় যেমন রয়েছে, একই সঙ্গে এখানকার শিক্ষার্থীরাও তাদের অভিভাবকদেরকে নিয়ে ছুটে আসছেন ঘটনাস্থলে। তারা কেউ কেউ তাদের বন্ধুদের শেষ স্মৃতিটুকু হাতড়ে ফিরছেন। একই সঙ্গে সেই হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়ে বেঁচে যাওয়া ভাগ্যক্রমে সব শিক্ষার্থী বারবার স্মরণ করছেন বিভৎস সেই দিনটির কথা। কেউ কেউ ক্লাস ছুটির সাথে সাথে বেরিয়ে পড়েছিলেন বলে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। সেই ছোট্ট ছোট্ট সোনামণিরা স্কুল ক্যাম্পাসে ভিড় জমাচ্ছেন তার